এবারে আমরা শুরু করব কর্কট রাশির রিডিং। আমাদের রাশি চক্রের চতুর্থ রাশি মানে হচ্ছে কর্কট রাশি। তাহলে যাদের রাশি লগ্ন যদি কর্কট হয়ে থাকে বা মুন সাইন বা অ্যাসেন্ডেন্ট যদি আপনাদের ক্যান্সার হয়ে থাকে বা জোডিয়াক যদি আপনাদের ক্যান্সার হয়ে থাকে, এই রিডিংটা আপনাদের জন্য। আপনারা জেনারেলি চন্দ্রের দ্বারা ইনফ্লুয়েন্স, চন্দ্র হচ্ছে আপনাদের রাশির মালিক এবং আপনারা জেনারেলি প্রচন্ড পরিমাণে ইমোশনাল মানুষ হয়ে থাকেন। বাইরে থেকে শক্ত দেখতে লাগলেও মন থেকে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি প্রচন্ড ইমোশনাল আর প্রচন্ড নরম নরম ধরনের মানুষ, প্রচন্ড ইনটিউটিভও বটে আপনারা। তাহলে চলুন দেখে নিই আপনাদের 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা আপনাদের জন্য কেমন আছে। অলরেডি আমি এখানে কার্ড শাফল করে রেখে দিয়েছি। যেহেতু কার্ড শাফল করতে আমার একটু টাইম লাগে, সেহেতু রিডিংটা একটু লেন্দি হয়ে যাবে। রিডিং বেশি লেন্দি হয়ে গেলে আপনারাই ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন রিডিংটা দেখার, তাই আমি শাফল করে রেখে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে 4টে কার্ডের জায়গায় আমাদের এখানে 5টা কার্ড বেরিয়েছে, মানে প্রত্যেকটা মেসেজ, যে মেসেজগুলো আপনাদের জন্য আসতে চাইছিল আমি সবকটা মেসেজকে এখানে এনেছি। এবার দেখি আপনাদের জন্য কি কি কার্ড এসেছে। হেলথের জন্য আমাদের এসছে 6 অফ সোয়ার্ডস এর কার্ড, ক্যারিয়ারের জন্য এসছে আমাদের দি এম্পারার কার্ড, ফাইন্যান্সের জন্য আমাদের দুটো কার্ড এখানে এসছে, 8 অফ সোয়ার্ডস এন্ড স্ট্রেংথ এর কার্ড, রিলেশনশিপের জায়গা থেকে এখানে এসছে আমাদের 6 অফ কাপস এর কার্ড। গাইডেন্স আমরা পরে দেখুন, প্রথমে যদি আমি আপনাদের হেলথের কথাটা বলি, 6 অফ সোয়ার্ডস এর কার্ডটা আমাকে এটাই দেখাচ্ছে যে হেলথ ওয়াইজ আপনারা আগের থেকে অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে বিষয়টা স্পেসিফিক আমার মেসেজ আসছে যে সাডেনলি কোনো একটা প্রবলেমের মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন, সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আপনাকে কিছু রিচুয়াল, কিছু নিয়ম মানতে হবে, কিছু মন্ত্র পাঠ করতে হবে, আমি সেগুলো বলে দেবো অবশ্যই। কিন্তু হ্যাঁ, একটা লং টার্ম একটা শারীরিক কষ্ট থেকে কিন্তু আপনাদের আমি বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি। দেখুন, এই এনার্জিটা কিন্তু খুব যে একটা হেভি এনার্জি তা না, যেহেতু এটা মাইনার আরকানা বেরিয়েছে আর এটা আমি উইকলি রিডিং করছি, তো যারা ধরুন দীর্ঘদিন ধরে ভীষণ পরিমাণে একটা হেলথ ইস্যুদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই সপ্তাহটায় আপনাদের জন্য একটু ব্যথা, বেদনা, যন্ত্রণা একটু কমের উপর দিয়ে যেতে পারে। তবে কেন জানি না, আমার একটা সেন্স আসছে যে এটা স্পোর্টস এর কার্ড। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু কোনো আর্থ্রাইটিস এর কোনো একটা প্রবলেম হতে পারে, যেখানে কিন্তু আপনাদের ওরকম সূচ ফোটানোর মতো একটা যন্ত্রণা আপনারা অনুভব করতে পারেন। কিন্তু হ্যাঁ, এটা খুব বেশি দিন থাকবে না, আস্তে আস্তে কিন্তু ব্যথাটা রিডিউস হতে থাকবে। এটা ভীষণ স্পেসিফিক একটা মেসেজ ছিল কারো কারো ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে মেন্টালি কিন্তু কোনো কারণে হয় না যে ভীষণ আপনি কষ্ট পেয়েছেন এবং আপনি সেই মুভ অন করার একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। মেন্টালিও ইল থাকাটা একটা শারীরিক রোগের মধ্যেই একটা পড়ে। তো সেই জায়গাটা থেকেও আপনি নিজেকে বের করে এনে মুভ অন করবার চেষ্টা করছেন। এখানে প্রচন্ড পরিমাণে একটা মুভ অনের কার্ড, আমি মুভ অনের এনার্জি আমি সেন্স করতে পারছি। এবারে আসি আপনাদের ক্যারিয়ারের সেক্টরটাতে। দি এম্পারার কার্ড এসছে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে। তো এটা ভীষণ একটা পজিটিভ কার্ড কর্কট রাশি। তার কারণ হচ্ছে যে আপনারা এগেইন কিন্তু একটা নিজেদের শক্তিটাকে রিগেইন করছেন, কোথাও গিয়ে কিন্তু নিজে সেই জায়গাটা আবার করে তৈরি করছেন, যেটা হয়তো আপনার হারিয়ে গেছিল। ঠিক আছে? বা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে ভয় পাচ্ছেন না, নিজের কথাটা একদম ভীষণ সাহস করে সামনে উপস্থাপন করছেন, একদম সুগার কোটিং করছেন না, এবং আপনি এই জায়গায় চলে এসেছেন যে না, আমাকে এবারে কিছু করতেই হবে, আমাকে নিজের শক্তিটা প্রদর্শন করতেই হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে, মানুষ আমাকে নরম ভেবে আমাকে অনেক বেশি ইউজ করে ফেলেছে। তো কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনার সেই শক্তিটা আপনি ফিরে আসে, ভীষণটা মার্সের এনার্জি রয়েছে এখানে, এবং এটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য ভীষণ ভালো হবে। আমি বলবো এই উইকটাতে পারলে বেশি করে রেড কালারটা পরুন, যেটা কিন্তু আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে, কনফিডেন্স বিল্ড
বিল্ড আপ হবে আপনার, আমি কিন্তু হ্যাভক একটা কনফিডেন্স বিল্ড আপ হতেও আপনাদের জন্য দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কথা স্ট্রেট ফরওয়ার্ডলি বলুন। আমার মনে হয় এই সপ্তাহটা আপনি যত বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন তত বেশি এটা আপনার জন্য কিন্তু ভালো হবে। ক্যারিয়ারের দিক থেকে আমি পদোন্নতি দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসে ফাইন্যান্সের দিকে আসছে দি স্ট্রেংথ কার্ড এবং 8 অফ সোর্ডস এর কার্ড। কেউ তো এমনও আছে যারা প্রচন্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি আপনারা সাফার করছেন। 8 অফ সোর্ডস এর কার্ডটা কিরকম টাইপের কার্ড বলুন তো? যখনই ফাইন্যান্সের ক্ষেত্রে বেরোয় জেনারেলি হয় কি আমরা অনেক সময় না বুঝে প্রচুর ইএমআই করে ফেলি এবং ইএমআই এর চক্করে আমরা ভীষণ স্টাক হয়ে যাই। এটা এই ধরনের একটা এনার্জি আমি সেন্স করতে পারছি। বাট এটাকে রিপ্রেজেন্ট করছে স্ট্রেংথ, মানে উইক স্ট্রেংথ। আপনি এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখানে খুব বিশেষ আমি নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। কিছু ক্ষেত্রে হয়তো নিজের সমস্যা নিজেই আপনি তৈরি করছেন, নিজেই ভাবছেন যে এটা আমার সমস্যা। হ্যাঁ, শারীরিক দিক থেকে একটা টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনা আছে বা বাড়িতে মা বাবার একটু শরীর খারাপের সম্ভাবনা থাকলেও সেটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। ওভারঅল ঠিক আছে, স্ট্রেংথ আছে মানে আপনার মধ্যে সেই কারেজ আছে, সেই বল আছে, এম্পারারের সাথে এসছে, তার মানে আপনি কিন্তু উত্তীর্ণ হবেন। সেই স্ট্রেংথ বা ক্ষমতাটা ভগবান আপনার মধ্যে দিয়েছে। এবার রিলেশনশিপের জায়গাটা আমি দেখে নিই। আপনার 6 অফ কাপস বেরিয়েছে, মানে 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, মানে 1 মার্চের টাইমটা রিলেশনশিপের জায়গাটা খুব ভালো আছে। বন্ধু বান্ধবদের সাথে একটা রিইউনিয়ন কাইন্ড অফ একটা এনার্জি দেখতে পাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সাথে ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা আচরণ দেখতে পাচ্ছি আমি। ফ্রেন্ডশিপ খুব সুন্দর নতুন ফ্রেন্ডশিপ বিল্ড আপ হতে পারে বা আপনার পার্টনারের সাথে আপনার বোঝাপড়াটা বেশ একটা অন্য লেভেলে যেতে পারে। বোঝাপড়ার দিক থেকে কার্ডটা খুব ভালো। কারো ক্ষেত্রে প্রেগন্যান্সিও ম্যানিফেস্ট হতে পারে। খুব ভালো। যাদের সন্তান আছে তাদের সাথেও কিন্তু আপনার সম্পর্কটা ভালো চলবে। সুসম্পর্ক বজায় রেখে কিন্তু আপনি চলতে পারবেন। দেখি আপনাদের গাইডেন্স কি আছে। ক্লিংিং টু দ্য পাস্ট আপনাদের গাইডেন্স, মানে খুব বেশি পরিমাণে আপনারা না আগের কথা নিয়ে ভাবছেন, কি হয়েছে না হয়েছে, কেন আমার সাথেই হলো। এমনি কর্কটাশী মানুষ এই ধরনের কোয়েশ্চেন প্রচন্ড পরিমাণে করে, কারণ ওরা প্রচন্ড সেন্সিটিভ হয়। তো আমি বলবো যে এক্ষেত্রে পাস্টের দিকে ভেবে আপনার লাভ নেই। নতুন ভাবে তাকান, সামনের দিকে এগিয়ে চলুন। পাস্ট ভেবে কিছু হবে না, যেটা হয়ে গেছে সেটা ভেবে কোনো লাভ নেই। দেখুন দ্য ড্রিম কার্ড এসছে, সবই ওয়াটারেরই কার্ড আসছে। এই ক্লিংিং টু দ্য পাস্ট, দ্য ড্রিম, এগুলো সব ওয়াটার এলিমেন্টের কার্ড। তো এগেইন আমি বলবো ও ওয়াও, দেখুন গাইডেন্সও আছে আপনাদের জন্য। দেখছেন কার্ড উড়ে পড়ছে। তাহলে ঠাকুর এটাই আপনাকে বলছে ভগবান যে অবশ্যই আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখা থেকে বিরত হবেন না। ম্যানিফেস্টেশন ভীষণ হাই আছে আপনাদের, কিন্তু অনেক ভিশন আসবে, সেই ভিশনের দ্বারা অনেক গাইডেন্স আপনারা পাবেন এবং সেই ভিশনটার উপরে একটুখানি ভাববেন, গাট ফিলিং এর উপর বিশ্বাস করবেন। পেজ অফ সোর্ডস আছে। এক্ষেত্রে আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনাদের কেউ কোনো এক্স আপনাদের সোশ্যাল মিডিয়া স্টক করতে পারে বা আপনার কোনো কলিগ বা আপনার ম্যানেজার বস আপনার সোশ্যাল মিডিয়া স্টক করতে পারে আপনার বিষয়ে কিছু ইনফরমেশন জানার জন্য। সেক্ষেত্রে নিজের ইনফরমেশন কাউকে বেশি দেওয়ার দরকার নেই, পারলে অ্যাকাউন্ট আপনি প্রাইভেট করে নিন। ভীষণ স্পেসিফিক একটা মেসেজ ছিল এটা। ওভারঅল ভালো আছে, একটু ঝগড়াঝাটি থেকে বিরত থাকবেন। হালকা মনে কারোর বিষয়ে একটু হিংসা সৃষ্টি হতে পারে। এই সমস্ত নেগেটিভ থটগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন। আর ইমোশনটা একটু মানে ইমোশনসটা আপনাকে একটু কমিয়ে আনতে হবে, একটু লজিক্যালি আপনাকে ব্যাপারগুলো ভাবতে হবে। তাহলে আজকের রিডিং বাস এতটাই ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আপনাদের যদি কোনো পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করবে। আর রেমেডি হিসেবে একটা জিনিসই বলবো যে মহাদেবের মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করুন, খুব